হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ইরানে হামলা পর্যবেক্ষণ করেছেন ট্রাম্প। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোয় হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বড় ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন। একাধিক মার্কিন প্রেসিডেন্টের মাথা ব্যথার কারণ হয়েছিল ইরানের এই কর্মসূচি। এই আক্রমণের পর যা ঘটবে সেটি ধারণা করে ট্রাম্পের প্রেসিডেন্টের ভবিষ্যৎ। যদি ইরান অর্থবহ প্রতিশোধ নিতে না পারে তাহলে ট্রাম্প দুই দিক দিয়ে লাভবান হবেন। দীর্ঘদিনের শত্রুর উপর আঘাত হানা তো হবেই, সেই সঙ্গে চীন, রাশিয়া ও অন্যান্য বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের কাছে স্পষ্ট বার্তা পাঠানো হবে যে প্রয়োজনে তিনি সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। কিন্তু ইরান যদি ট্রাম্পের শর্তে শান্তি চুক্তিতে না আসে, দীর্ঘ যুদ্ধের এক দরজা খুলে যেতে পারে। এমন আশঙ্কা ইতিমধ্যে ট্রাম্পের সমর্থকদের কিছু অংশকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্প এক দশক আগে ইরাক যুদ্ধের বিরোধিতা করে নিজের রাজনৈতিক শক্তি গড়ে তুলেছেন। সেই অবস্থান থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটলেন। সে সময় তিনি ট্রাম্পের জর্জ ডব্লিউ বুশকে যুদ্ধের জন্য দায়ী করে যুক্তরাষ্ট্রের অর্থ অপচয় ও নাগরিকদের জীবন বিপন্ন করার অভিযোগ তুলেছিলেন। সবকিছু বদলে যায় রোববার। যুক্তরাষ্ট্র ইরানের পাহাড়ের নিচে লুকানো পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলোর দূরপাল্লার স্টিল বোমার বিমানে শক্তিশালী বোমা নিক্ষেপ করেন। হোয়াইট হাউস থেকে 3 মিনিটের এক ভাষণে ট্রাম্প এই অভিযোগকে অসাধারণ সামরিক সাফল্য বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প স্পষ্ট হুমকি দেন, আমরা শান্তি চাই, নয়তো গত 8 দিনে যা ঘটেছে ইরানের জন্য তার চেয়েও অনেক বড় এক অভূতপূর্ব বিপর্যয় অপেক্ষা করছে। তিনি আরো বলেন, এখনো অনেক টার্গেট বাকি আছে। শান্তি দ্রুত না এলে আমরা সেই টার্গেটগুলো নিখুঁতভাবে দ্রুত ও দক্ষতার সঙ্গে হামলা চালাবো।